এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম আমরা জয়গাঁওতে পৌঁছেছি। এবার আমরা ভুটানে প্রবেশ করব। আর তার সামনেই দেখো এটা ইন্ডিয়ার মধ্যে এরকম বাজার বসে। ভুটানে বা ইন্ডিয়ার এই জায়গাটাতে পান খুব বিখ্যাত, তার সঙ্গে বড় বড় সুপারি। তো সেসব কথা পরে বলবো, চলো এখন প্রবেশ করি। এটা হচ্ছে ভুটানের প্রবেশদ্বার। এখান থেকে ভোটার কার্ড দেখিয়ে প্রবেশ করতে হয়। তারপর 10 টাকা দিয়ে এন্ট্রি ফি করতে হয়, যেটা ভুটানিদের জন্য এবং ইন্ডিয়ান বা যে কোনো লোকেদের জন্য 10 টাকা দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে। আর আমরা যতবারই ঢুকবো ততবারই 10 টাকা দিয়েই প্রবেশ করতে হবে। এরপর আমরা ভেতরে ঢুকে গেলাম। তো এরপর ভোটার কার্ড দেখিয়ে ওখানে নাম এন্ট্রি করে তারপরে বাইরে যেতে হয়। তো সব জায়গায় চেকিং হয়, যে আমরা ব্যাগ বা লাগেজগুলো নিয়ে যাচ্ছি সেগুলোও চেকিং হয়। এখানে বাইরে থেকে সব জিনিস নিয়ে যেতে দেয় না, যেমন কাঁচা মাছ এখান থেকে মানে ইন্ডিয়া থেকে বাজার করে নিয়ে যাওয়া যাবে না। মাছ ভেজে নিয়ে গেলে ঠিক আছে, কিন্তু কাঁচা মাছ নিয়ে যাওয়া যাবে না। এখানে একটা ডিমের দাম 16 টাকা। আমরা এখন ভুটানে প্রবেশ করে ফেলেছি। এখানে সব ভোটার কার্ডটা আমরা এন্ট্রি করিয়ে সব কিছু করিয়ে এখানে আমরা ঢুকে পড়েছি। এখন যে জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি এটা ভুটানের ভেতরে প্রবেশ করে গেছি। এই গেট দিয়েই আমরা বেরোলাম, এটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো ভুটানের চারপাশের পরিবেশটা কেমন, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা, যেখানে খুবই ভালো লাগে। আর গাড়িগুলোকে দেখো, এখানে আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, যখন কোনো মানুষ রাস্তা পারাপার করে তখন তাকে দেখে গাড়িগুলো অটোমেটিক দাঁড়িয়ে যায়, আবার মানুষ চলে গেলে গাড়িগুলো চলতে শুরু করে। এখানে ট্রাফিকের কোনো হর্ন নেই, কোনো তাড়াহুড়ো নেই, কোনো ব্যস্ততা নেই। সব মানুষের কাজ করছে, কিন্তু যে যার মতো করে। আমাদের ইন্ডিয়ার থেকে অনেক আলাদা। জায়গাটা আমার ভীষণভাবে ভালো লেগেছে। তো আমরা এখন যাচ্ছি, সামনে মলিকে দেখতে পাচ্ছ, আগের ব্লকে দেখালাম মলিদের আমরা রুমেতেই যাচ্ছি। তো সেদিন এসে আর কোনো ভিডিও করিনি, খুবই শরীরটা টায়ার্ড লাগছিল অতটা ট্রেন জার্নিং করে। তো এটা পরের দিন সকালবেলা। মলি প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে এই পায়রাদেরকে চাল খেতে দেয়, আর পায়রাগুলো ঠিক অপেক্ষায় থাকে কখন তাদের জন্য খাবার আসবে। এত সুন্দর একটা দৃশ্য দেখে তাই আমি ক্যামেরা বন্দি করলাম। তো আমার তো খুবই ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর মলির একটা ছোট্ট এখানে বারান্দার বাগান করেছে, যেখানে টুকটাক করে প্রায় সব রকমেরই গাছ আছে, কারণ এখানে মাটি পাওয়া যায় না, মাটির খুব অসুবিধা, অনেক কিছুরই অসুবিধা। তোমাদের যেমন বলছিলাম, একটা ডিম 16 টাকা, একটা বাঁধাকপি না ফুলকপি 150 টাকা। এখানে জিনিসের প্রচুর পরিমাণে দাম। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জীবনের টুকিটাকি। আমি সোমা চলে এসেছি আজকে আরও একটা ব্লগের সাথে। তো আজকে আমি ব্লগটা শুরু করছি ভুটান থেকে। তো এখানে আমরা গতকাল এসেছি, আর এর আগের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে হচ্ছে সেকেন্ড ডে। তো আজকে আমরা একটু যাচ্ছি আলিপুর দুয়ারে। তো সেখানে এমনি বেড়াতে না, আমরা যেহেতু এসেছি ওখানে কোনোদিন না গেছি এর আগে, তো একটু ওখানে ঘুরবো আর একটু দরকার আছে, তো সেই জন্য ওখানে যাচ্ছি। তো চলো আজকে সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে কিন্তু একদমই ঠান্ডা নেই, আমাকে দেখতে পাচ্ছ সোয়েটার পরে নেই। বাইরে একটু হাওয়া আছে, বাইরে গেলে একটু সোয়েটার গায়ে দিতে হবে, কিন্তু কালকে রাত্রেও পাখা চালিয়েছি। আর এই কদিন এমনিতেও সব জায়গা খুব গরম পড়েছে। তো ঠিক আছে, চলো আর বেশি বকবক করবো না, আর তোমরা ব্লগটা দেখতে থাকো। আমরা এখানে মলিদের ঘরেতেই আছি। তো এখানে একটু আমার ফুল লুকটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এখানেই আমরা রয়েছি, আর কোনো রকমের কোনো অসুবিধা হচ্ছে না। বেড়াতে এসে এত সুন্দর পুরো একটা হোমলি ফিল পাওয়া, নিজের বাড়ির মতো। আর মলি আর মলির হাজব্যান্ড রাজ, ওদের সাথে আমার সম্পর্কটা বা আমাদের সম্পর্কটা খুবই ভালো। তো এখানে দেখো, তারপরে আমরা বেরিয়ে পড়েছি। বাইরে খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, তাই সোয়েটার পরে নিলাম। আমরা এখন ভুটানের সেই গেটের কাছে চলে এসেছি। এখান থেকেই আমরা ভোটার কার্ড দেখিয়ে আবার বাইরে বের হব। তো এই জায়গাটা দেখো, চারপাশের পরিবেশটাও তোমরা দেখলে কত সুন্দর, পরিষ্কার ঝকঝকে তকতকে, নিট অ্যান্ড ক্লিন। আমার খুব ভালো লেগেছে। এর বাইরে বেরোলেই জয়গাঁও, আর এর ভেতরটা হচ্ছে ভুটান। একটা পাঁচিলের এদিক আর ওদিক, কিন্তু পরিবেশের কত পার্থক্য সেটাই আমি খেয়াল করলাম। এখানে মানুষ প্রচুর ডিসিপ্লিন মেনে চলে, আর ডিসিপ্লিন মানতে বাধ্য।
এরপর আমরা জয়গাঁও থেকে বাসে উঠে পড়েছি আর আমরা যাচ্ছি আলিপুরদুয়ারে। সেখানে মলির একটা দরকার আছে, তো সেই জন্য আমরা ভাবলাম আমরাও বাড়িতে বসে কি করব, ঘুরে আসি। তাই জন্য ওর সাথে বেরিয়ে পড়লাম। চারিদিকের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি। চারিদিকে চা বাগান, তার সঙ্গে কিছু বড় বড় গাছ, দারুণ সুন্দর এক প্রাকৃতিক পরিবেশ। জয়গাঁও থেকে আলিপুরদুয়ার যেতে বাসে 1.5 ঘন্টা টাইম লাগলো। সারাদিনে 1.5 ঘন্টা যাওয়া, 1.5 ঘন্টা আসা। তার উপর সারাদিন আমাদের কাজ শেষ হয়নি। মলি যে কাজটা নিয়ে গেছিলো সেটা হতে হতে সন্ধে হয়ে গেছিলো, আর সন্ধে 5:30টায় লাস্ট বাস। তো এর মধ্যে চলো আর একটা কথা বলে রাখি, আলিপুরদুয়ারে আমার প্রচুর ইউটিউবের বন্ধুরা আছে, কিন্তু আমি একজনের সাথেই মাত্র যোগাযোগ করতে পেরেছিলাম, কারণ সে আমাকে বলেছিল দিদিভাই দেখা করো আমার সাথে। তো সেটা মাথায় ছিল, ভাবলাম যখন আলিপুরে এসেছি তাহলে একবার ওর সাথে দেখা করি, তাই মনটা ছটপট করছিল। আর এখানে দেখো রাস্তায় যেতে যেতে দেখছি এত সুন্দর সব কাঠের কটেজ এখানে রয়েছে, যেটা দেখে বেশ ভালো লাগলো, তাই ভাবলাম একটু ক্যামেরা বন্দি করি। তো যে কথা তোমাদের বলছিলাম, আমার সেই বন্ধুর সাথে দেখা হবে কি হবে না সেটা ভাবতেও পাচ্ছিলাম না যে কি হবে। যে চ্যানেলটার কথা বলছি, মাই ক্রিয়েশন 4.2 করোড় ভিউজ, তার নাম হচ্ছে দোলা, আলিপুরদুয়ারে থাকে। তোমরা অনেকেই তার ভিডিও দেখো, অনেক পুরানো বন্ধু আমার। তো সারাদিন ওর সাথে কথা হচ্ছিল, আমি ওকে বললাম আলিপুরদুয়ারে এসেছি, ও ঠিক ওই জায়গাটাতে ছিল, কিন্তু ওরও একটা কাজ ছিল, সারাদিন ও কাজে ব্যস্ত ছিল। এখন আমরা ফিরছি, ও বলল দিদিভাই 2 মিনিটের জন্য তুমি বাস দাঁড় করাও, বলো আমি একজনের সাথে দেখা করব। আমি ভাবলাম অচেনা জায়গা, আমি কিভাবে দেখা করব, ড্রাইভারকে কিভাবে বলবো। বলছে তুমি না যদি দাঁড় করাও আমি কিন্তু বাসের সামনে এসে দাঁড়িয়ে পড়ব। তো আমার সাথে দেখা করার জন্য কেউ এতটা ভালোবাসা বা এতটাভাবে বলতে পারে যে বাস দাঁড় করিয়ে ফেলবে, আমার অবাক লাগলো। এই দেখো ও আমাকে দেখে বললো আমি বাসেই উঠে পড়ি, তো বাসে উঠে পড়েছে। আর জাস্ট হয়তো 2 মিনিট কি 1.5 মিনিট ছিল, এইটুখানি আমাদের দেখা হয়েছে। এটা মলি একটুখানি ভিডিও করে দিয়েছিল, আমি ভিডিও করারও সময় পাইনি এইটুখানির মধ্যে। ও অল্প একটু ভিডিও করলো, ঠিকভাবে কথাও বলতে পারলাম না, 1.5 থেকে 2 মিনিটে কি কথা হবে। তারপরে ওর বাড়িও চলে এসেছিল, ও হচ্ছে নেমে গেল। তো হঠাৎ করে যে দেখা হলো, হয়তো ভগবান আমাদের কপালে রেখেছিল, সেই জন্য আমরা দেখা করতে পেরেছি, সেটা 2 মিনিটের জন্য হলেও। তো অনেক ভালোবাসা রইল দোলা তোমার জন্য। এরপর আবার যখন যাব, আমার আলিপুরদুয়ারে আরও অনেক বন্ধুরা আছে, তোমরা রাগ করো না, আমি এত তাড়াহুড়োয় গেছি যে সবার সাথে যোগাযোগ করতে পারিনি, পরে গেলে নিশ্চয়ই যোগাযোগ করব। তো এখন দেখো অন্ধকার রাস্তা, চারপাশে জঙ্গল, আমরা এখন এগিয়ে চলেছি জয়গাঁওর দিকে। আমরা ওখান থেকে ঘুরে এসে ফুচকা খেলাম, তারপর মোমো খাচ্ছি, প্রচণ্ড ঝাল দিয়েছে। সকালে যখন আমরা বেরিয়েছিলাম তোমাদের দেখিয়েছিলাম যে প্রচণ্ড হচ্ছে গরম লাগছে, বেশ ভালোই গরম ছিল, কিন্তু তারপরে আলিপুরের ওদিক থেকে ফেরার সময় আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে, আর এতটাই ঠান্ডা লাগছে, বেশ ঠান্ডায় কাবু হয়ে ফিরছি। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি, আর বেশি বড় করব না। যদি কিছু ভালো লাগে একটা লাইক করে কমেন্ট করো, নতুন বন্ধু হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো টাটা। এই যে পিছনে আছে, একটু টাটা দিয়ে দাও।